তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর তোমাদের দেওয়ার আছে, তো সেই সব নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমেই যদি যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের একটা ট্রান্সফার রিলেটেড আপডেট, যেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, জিকসন সিংকে নিয়ে কিন্তু কালকের যেরকমটা জানতে পেরেছিলাম যে আজকেরও সকালে একটা আপডেট জানতে পেরেছিলাম যে জিকসন সিং কিন্তু কেরালা ব্লাস্টারেই থাকতে চলেছে। আর জিকসন সিং কিন্তু ইস্ট বেঙ্গল দলে কিন্তু আসবে না, এরকমটা কিন্তু আপডেট ছিল। বাট বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আবার আপডেটটা চেঞ্জ হয়ে কিন্তু আবার নতুন একটা আপডেট পাওয়া গেছে, যেটা কিনা তোমরা ভালো করে জানো যে প্রি সিজন, কেরালা ব্লাস্টার প্রি সিজন যেখানে করছে সেখানে কিন্তু জিকসন সিংকে ডাকা হয়নি। তার মানে এটা বলাই যেতে পারে যে জিকসন সিং 3+1 ইয়ার ডিলে কিন্তু ইস্ট বেঙ্গল দলে সই করে করেছে, মানে করবে, এরকমটাই সম্ভাবনা আছে। এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে যে 3+1 ইয়ার ডিলে কিন্তু ইস্ট বেঙ্গল দলে কিন্তু সই করতে পারে জিকসন সিং। তো দেখা যাক কি হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট হোপফুলি 70% চান্স আছে, 70 থেকে 80% চান্স আছে কিন্তু জিকসন টু ইস্ট বেঙ্গল। সেটা কিন্তু পরবর্তীকালে আমাদের আপডেট তোমাদের অবশ্যই দেবো। বাট তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে একদম বলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের আরমান্দো সাদিকুকে নিয়ে। তো আরমান্দো সাদিকুকে তোমাদের যেরকমটা বলেছিলাম যে আরমান্দো সাদিকুকে কিন্তু কেরালা ব্লাস্টার নিতে ইচ্ছুক ছিল। বাট বর্তমানে যেরকমটা সব থেকে ভাইটাল যে খবর সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার না ভাই, এটা হচ্ছে এফসি গোয়া। হ্যাঁ বন্ধুরা, এফসি গোয়ার সঙ্গে নাকি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, জাস্ট সইটা বাকি। আগামী কামিং 24 বা 48 আওয়ার্সের মধ্যে, মানে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সইটাও হয়ে যাবে। আর কনফার্মেশনও কিন্তু হয়ে যাবে, এফসি গোয়ার তরফ থেকেও কিন্তু অফিসিয়ালভাবে কনফার্মেশন কিন্তু জানানো হয়ে যাবে কদিন পর, 1 থেকে 2 দিন পর কিন্তু হয়ে যাবে। তো এরকমটাই আপডেট আছে। তো আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগান ছেড়ে কিন্তু এফসি গোয়াতে জয়েন করবে, এরকমটাই আপডেট। আর এছাড়াও কিন্তু যেরকম যেরকম তোমাকে বলেছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট, তো এই গ্রেগ স্টুয়ার্টের ডিলটাও কিন্তু অনেকটাই ক্লোজ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ডিল ডানের পর্যায়ে চলে এসছে। তো সুতরাং বলা যেতে পারে যদি এই স্ট্রাইকারটাকে ছেড়ে, মানে আমাদের মোহনবাগান দল যদি আরমান্দো সাদিককে ছেড়ে আর আমাদের গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসে, তাহলে তোমাদের মতো কিরকম হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজকে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট। আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।